দিল্লি ইলেকশনে জয়লাভ করলো বিজেপি। দিল্লিতে যে বিধানসভা ভোট হলো সেখানে বিজেপি জয়লাভ করলো। দিল্লির মানুষ বিজেপিকে অ্যাকসেপ্ট করেছে এবং দিল্লির মানুষ কেজরিওয়াল তথা আম আদমি পার্টিকে বয়কট করেছে। দিল্লি ইলেকশনের যে রেজাল্ট আপডেট, এটা অথেন্টিক আপডেট। আমাদের ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে যে প্রাপ্ত ইনফরমেশন সেটা 70টা আসনের মধ্যে বিজেপি 48টা আসন জয়লাভ করেছে এবং আম আদমি পার্টি 22টা আসন। এই হলো দিল্লি ইলেকশনের রেজাল্ট ম্যাপ। দেখতেই পাচ্ছ যে গেরুয়া ঝড়ে আম আদমি পার্টি হারিয়ে গেছে। এবার দিল্লির মানুষ একটা আশা পেয়েছিল কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টির থ্রুতে, সেখানে আম আদমি পার্টি আজ ব্যর্থ। আম আদমি পার্টির যে লিডার, মুখ্য নেতা কেজরিওয়াল, তিনি এই ভোটে হেরে গেছেন। এই ভোটে তিনি জয়লাভ করতে পারেননি। তার যে আসন নিউ দিল্লি 40, সেখানে তিনি হেরে গেছেন। সেখানে তার অপোজিটে জয়লাভ কি করেছেন, বিজেপি থেকে জয়লাভ করেছেন পারভেজ সাহেব সিং। তিনি 4089 ভোটে জিতেছেন এবং কেজরিওয়াল সেখানে অপোজিটে 4089টি ভোটে হেরে গেছেন। ঠিক এই একই আসনে কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল সন্দীপ দীক্ষিত। তিনি এখানে 4568টি ভোট পেয়েছেন। কেজরিওয়াল তিনি যে হেরে গেলেন, বা আম আদমি পার্টি যে দিল্লিতে হেরে গেল, তার প্রধান যে 5টি কারণ, সেই 5টি কারণ আমরা জানবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, তার কারণ দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। আমরা জানি দিল্লি কার অধীনে থাকবে বা দিল্লিতে কোন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকবে, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করে। তো দিল্লিতে এই 27 বছর পরে বিজেপি কামব্যাক করলো। দিল্লির মানুষ 27 বছর পরে বিজেপিকে অ্যাকসেপ্ট করলো। এই দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার লোগো। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে যে প্রাপ্ত ইনফরমেশন সেটা হলো এটা, যে অলরেডি 41টা আসনে বিজেপি জয়লাভ করে নিয়েছে। আমার ভিডিও আপলোড হতে হতে হয়তো এই 7টা আসনে জয়লাভ করে যাবে, এটাই আপাতত ইনফরমেশন। সেখানে আম আদমি পার্টি 20টাতে জয়লাভ করেছে এবং দুটো এগিয়ে আছে। এ হলো 70টা সিট। 70টা সিটের মধ্যে 48টা বিজেপি এবং আম আদমি পার্টি 22টা। দিল্লির যে ইলেকশন ম্যাপ সেটা দেখো চেঞ্জ হয়ে গেছে, আগে এর বিপরীতটা। এবার কেজরিওয়াল তিনি কেন হেরে গেলেন, বা তার নেতৃত্বে আম আদমি পার্টি দল কেন হেরে গেল, সেই গুরুত্বপূর্ণ 5টি কারণ, রিজন আমরা জানবো। প্রথমত দেখো, ফেইল্ড টু ফুলফিল প্রমিসেস। কেজরিওয়াল যে প্রমিসগুলো করেছিলেন দিল্লি মানুষের কাছে, সেই প্রমিসগুলো তিনি ফুলফিল করতে পারেননি। সেখানে কেজরিওয়াল এবং আম আদমি পার্টি ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে মিডল ক্লাস ফ্যামিলির যে ভোট, সেটা টোটালি শিফট হয়েছে বিজেপির দিকে। মিডল ক্লাস ফ্যামিলি তারা বিজেপিকে ভোট দিয়েছে। সেই সঙ্গে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের যে একটা রিট সমঝোতা, বা তাদের মধ্যে যে একটা অ্যালায়েন্স, সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনফিউশন ক্রিয়েট করেছে পাবলিকের মধ্যে, যে কংগ্রেস ইতিমধ্যে তো বিভিন্ন জায়গাতে একদম আসন শূন্য রয়েছে, বিভিন্ন রাজ্যে থেকে ক্ষমতা থেকে হারিয়ে গেছে। তো সেখানে দিল্লিতে কংগ্রেসের সাথে এর আগে যে সমঝোতা ছিল, সেই সঙ্গে আম আদমি পার্টির সঙ্গে পাঞ্জাবেও একটা অ্যালায়েন্স আছে। তাহলে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কনফিউশন তো তৈরি করেছে দিল্লি মানুষের কাছে। সিভিক্স ইস্যু, রোড ডেভেলপমেন্ট সেক্ষেত্রে এগিয়ে নেই, বা রোড ডেভেলপমেন্ট ভালো হয়নি। তারপর জল নিকাশি ব্যবস্থা, যেটা খুবই প্রবলেম ক্রিয়েট করে দিল্লিতে, যে যার প্রবলেম কেজরিওয়াল বিগত 10 বছরে প্রবলেম সলিউশন করতে পারেননি। আমরা দেখেছি সেক্ষেত্রে যে কতটা হঠাৎ করে সাডেনলি বৃষ্টিপাত হলে যে রোড ব্লক হয়, রাস্তা ডুবে যায়, কোমর পর্যন্ত জল উঠে যায়, ফার্স্ট ফ্লোর পর্যন্ত জল ঢুকে গেছে দিল্লির মতো জায়গাতে। তাহলে সেই প্রবলেমগুলো, ওকে। তারপর ক্লিননেস, সিটি ক্লিননেস, সিটির যে ক্লিনলিনেস সেটাও কিন্তু করে উঠতে পারেনি। পরিষ্কার পরিচ্ছন্নতা সেদিক দিয়ে কিন্তু দিল্লি পিছিয়ে রয়েছে। তারপর দূষণ, সেটাও সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। ট্রাফিক, সেটাও কন্ট্রোল করতে পারে। এরকম সিভিক্স ইস্যু রয়েছে অনেক। তারপরে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর লাস্ট যেটা কাজ করেছে, সেটা হলো কারাপশন অ্যালিগেশন। কেজরিওয়ালের এগেনস্টে কারাপশনের যে অ্যালিগেশন, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু কাজ করেছে। সেই কারাপশন অ্যালিগেশনটা কেমন, তোমরা জানো যে কারাপশনের জন্য কেজরিওয়াল জেলে গিয়েছিলেন। তাহলে সেখানে একটা গুরুত্বপূর্ণ, তো সেটা তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সেই সঙ্গে শীষমহল যে কনস্পিরেসি, শীষমহল নিয়ে তার উপরে যে একটা অ্যালিগেশন, সেখানে কিন্তু তার ভাবমূর্তি নষ্ট হয়েছে। তিনি একদম সাধারণ আম আদমি, এই কারাপশন, এই শীষমহল, এই অ্যালিগেশন গুলোর থ্রুতে তার যে আম আদমি ইমেজ, সেটাই নষ্ট হয়ে গেছে। তার মধ্যে যে আম আদমি ভাব, সেটা আর নেই। ওকে, সেটা হারিয়ে গেছে। তো যার জন্য কারাপশন, এই অ্যালিগেশনের জন্য কিন্তু পাবলিক তাকে রিজেক্ট করে বিজেপিকে অ্যাকসেপ্ট করেছে। এলো এবার কে মুখ্যমন্ত্রীর পদ সামলাবেন, কে দায়িত্বে আসবেন, তার জন্য আমরা অপেক্ষায় থাকবো যে কে মুখ্যমন্ত্রী হচ্ছেন। ইনফরমেশন গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।